একজন খেলোয়াড় যখন মাঠ ছেড়ে ডাগআউটে দাঁড়ান তখন সেটা শুধুই পেশার বদল নয়, হৃদয়ের এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে যাত্রা। ঠিক তেমনই এক আবেগঘন মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফিরে আসছেন তাদেরই এক অতীত সৈনিক জাবি আলোনসো। এবার বল পায়ে নয়, তার হাতে থাকবে কৌশলের নকশা। বায়ার লেভারকুজেনে তিনি ইতিহাস গড়েছেন। এক মৌসুম আগে এই জার্মান ক্লাবকে এনে দিয়েছেন তাদের প্রথম বুন্দেসলিগা শিরোপা। বিদায়ের মুহূর্তেও লেভারকুসেন সমর্থকদের চোখে মুখে কৃতজ্ঞতা। অন্যদিকে অভিজ্ঞ কার্লো আনচেলত্তি রিয়াল ছেড়ে পাড়ি জমাচ্ছেন আরেক ঐতিহ্যবাহী ঠিকানায়, ব্রাজিল জাতীয় দলে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে তার অধ্যায় শেষ হলেও তিনি রেখে গেছেন ট্রফির পাহাড়। খেলোয়াড়ি জীবনে বেশ সফল ছিলেন হোল্ডিং মিডফিল্ডার জাবি আলোনসো। রিয়াল সোসিয়েদাদের হয়ে ক্যারিয়ার শুরু। 2004 সালে যোগ দেন লিভারপুলে। ইংলিশ ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই 2005 সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। 2009 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন, জেতেন দুটি কোপা দেল রে, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা। 2017 সালে অবসর নেওয়ার আগে 3 বছর খেলেন বায়ার্ন মিউনিখে, যেখানে বুন্দেসলিগা শিরোপার স্বাদ পান জাবি আলোনসো। কোচিং ক্যারিয়ার শুরু করেন রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব 14 দলের কোচ হিসেবে। এরপর তিনি রিয়াল সোসিয়েদাদ বি দলের দায়িত্ব নেন এবং 2022 সালে বায়ার লেভারকুজেনের প্রধান কোচ হিসেবে যোগ দেন। যার পা থেকে বের হওয়া প্রতিটি পাস ছিল শৈল্পিক, আর প্রতিটি সিদ্ধান্ত ছিল ক্লাসিক্যাল সিম্ফনির মতো নিখুঁত। সেই আলোনসোকে এবার নিখুঁত হতে হবে প্রতিটি কৌশল নির্ধারণের ক্ষেত্রে, কারণ রিয়াল মাদ্রিদ এমন একটি দল যেখানে সামান্য ভুলে ক্ষতি হয়ে যাবে বিশাল পরিমাণে। আলোনসোর কোচিং দর্শনে রয়েছে পজিশন ভিত্তিক ফুটবল, দ্রুত পাসিং এবং আক্রমণাত্মক কৌশল। আলোনসোর এই পথ চলার প্রেরণা তার বাবা পেরিকো আলোনসো, যিনি নিজে স্পেন ও বার্সার হয়ে খেলেছেন। কোচ হিসেবেও ছিলেন সফল। 43 বছর বয়সী জাবি আলোনসোর সঙ্গে রিয়ালের চুক্তি 3 বছরের। দায়িত্ব শুরু হবে 1 জুন থেকে। সম্ভাব্য অভিষেক ক্লাব বিশ্বকাপেই আগামী 14 জুন যুক্তরাষ্ট্রে।